এইভাবে কাঁকরোল যদি কোনোদিনও বাড়িতে বানিয়ে না থেকে থাকেন তাহলে বলবো একবার বাড়িতে বানাতে। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কাঁকরোলটা নিয়ে নিয়েছি, এবার এর দুটো মুখ ছাড়িয়ে নেব, গাটা ছাড়ানোর দরকার নেই। আর আমি ঠিক গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো শেপ অনুযায়ী কেটে নেবেন। সবকটা কাঁকরোলই প্রায় কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে বেশ ভালোভাবে ধুয়ে নেব। কাটার আগেও কাঁকরোলটা ধুয়ে নিতে পারেন, আমি ধুইনি সেই জন্য এখন ধুয়ে নিলাম। আর চলুন এর গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেওয়া যাক। নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা পোস্ত, আর সব কিছুই 1 চামচ করে ব্যবহার করেছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। আর নিয়ে নিলাম নুন আর কাঁচা লঙ্কা। এবারে মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কাঁকরোলগুলো নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব। কাঁকরোলগুলো ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে আর কালারটাও চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে আবারও বেশ ভালোভাবে কাঁকরোলের সাথে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। এইভাবে 2-3 মিনিট রান্না করতে করতে মশলার থেকে দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে আর তেলও ছেড়ে দেবে। তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কোরানো নারকেল। কেউ যদি নারকেলটা এখানে ব্যবহার না করতে চান নাও করতে পারেন। এখন এখানে আবার দিয়ে দিলাম বেশ খানিকটা নুন আর চিনি। সব কিছুকে আবারও মশলার সাথে আর কাঁকরোলের সাথে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট রান্না করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু জল আর ঢাকা দিয়ে রান্না করলেই হবে, কারণ কাঁকরোলটা ভাজতে ভাজতেই মোটামুটি প্রায় সেদ্ধই হয়ে এসেছে। এবারে 2 মিনিট বাদে ঢাকাটা তুলে দেখে নেব রান্নাটা কীরকম হলো। অনেকেই শুকনো খেতে পছন্দ করেন, যদি এতটা ঝোল দরকার না হয় তাহলে আরেকবার একটু গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঝোলটাকে একটু টানিয়েও নিতে পারেন। রান্নাটা প্রায় শেষ, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব। কথা দিচ্ছি নিরামিষের দিনে রুটি, পরোটা, ভাত যার সাথেই এই কাঁকরোলের রেসিপিটা খাবেন না কেন দারুণ খেতে লাগবে। এইবারে ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা পুরোপুরি অপশনাল, দিতে না ইচ্ছা করলে নাও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের এই রেসিপিটা আপনাদের কাছে আজকে কীরকম লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আর বানানোর পর খেয়ে কীরকম লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।